ঠাকুরের পার্শ্বদের মধ্যে অন্যতম পার্শ্বদ ছিলেন স্বামী শিবানন্দজি মহারাজ। ঘোষাল মহাশয় ও বাড়িতেই সপরিবারে বাস করতেন। 1261 সালে 2 পৌষ 16 ডিসেম্বর 1854 চান্দ্র-গ্রহায়ণ কৃষ্ণা একাদশী তিথিতে বৃহস্পতিবার বেলা 11:10 শিবানন্দ মহারাজ জন্মগ্রহণ করেন। তার পূর্ব নাম ছিল তারকনাথ ঘোষাল। পিতা রামকুমার রামকানাই এবং মাতা বামা সুন্দরী অনেককাল পুত্র মুখ দর্শনে বঞ্চিত থাকায় তারকেশ্বর মহাদেবের শরণাপন্ন হইয়া বৎসর অধিককাল বিকুল মনে পুরশ্চরণ উপবাস ও প্রার্থনাদি করিতে থাকেন। অবশেষে এক রাতে বামা সুন্দরী স্বপ্নে দেখিলেন বাবা তারকেশ্বর সম্মুখে উপস্থিত হইয়া বলিতেছেন, তোমাদের ভক্তিতে আমি তুষ্ট হইয়াছি, তুমি সুপুত্রের জননী হইবে। তারকেশ্বরের কৃপায় লব্ধ সন্তানের নাম হইল তারক, আর তাহার আদরের নাম হইল ফুনু। জ্যোতিষীরা জন্মপত্রিকা প্রস্তুত করিয়া জানাইলেন 25-26 বৎসরের নবজাতকের সন্ন্যাস যোগ রহিয়াছে, আর যদি সে একান্তেই গৃহে থাকে তবে রাজ সম্মানের অধিকারী হইবে। তার প্রাথমিক শিক্ষা আরম্ভ হয়েছিল বারাসাত মিশনারি স্কুলে। সেখানে অল্পদিন অধ্যয়নের পর তিনি উচ্চ ইংরেজি বিদ্যালয়ে প্রবেশ করেন, কিন্তু মেধাবী হইলেও বালকের পাঠ মনোযোগ ছিল না। তিনি ছিলেন ভাবুক। শুনিয়া শুনিয়া তিনি অনেক ভজন গান শিখিয়াছিলেন। তারকের বয়স যখন প্রায় 9 বৎসর তখন তাহার মাতৃবিয়োগ হয়, কিন্তু স্বাবলম্বী তারকনাথ নিজের পায়ে দাঁড়াইবার প্রয়োজন বোধে রেলওয়েতে চাকরি লইলেন। এই চাকরি উপলক্ষে তাহাকে কয়েক বৎসর পশ্চিম অঞ্চলে গাজিয়াবাদ, মোগলসরাই প্রভৃতি স্থানে কাটাইতে হইয়াছিল। তৎকালীন মনোভাব সম্বন্ধে তিনি নিজেই বলিয়াছিলেন, ছেলেবেলা থেকেই সংসার ভালো লাগতো না, প্রাণে ধর্মভাবও ছিল, আর কখনো বিয়ে করে সংসারে বদ্ধ হব না এ ভাবও হৃদয়ে বদ্ধমন ছিল। দেশ ভ্রমণ করব, নানা তীর্থাদি দেখা বেড়াবো, এই ইচ্ছাটা বোধহয় জন্মগত ছিল। এমনি করেই তিনি তাহার জীবনটা অতিবাহিত করতে লাগলেন। ইংরেজি 1880 অব্দের শেষ ভাগে একদিন পরমহংসদেব রামবাবুর বাড়িতে শুভ পদার্পণ করিলে সংবাদ পাইয়া তারকনাথ সেখানে উপস্থিত হইলেন। গিয়া দেখেন এক ঘর লোক উৎকীর্ণ হইয়া ঠাকুরের অমৃতবাণী পান করিতেছে। ভিড় ঠেলিয়া অগ্রসর হইয়া দেখিলেন ঠাকুর ভাবাবস্ত। আড়ষ্ট স্বরে বলিতেছেন, আমি কোথায়? একজন কহিলেন, রামের বাড়িতে। ঠাকুর ও ও বলিয়া খানিক চুপ করিয়া থাকিয়া সমাধি তত্ত্ব বলিতে লাগিলেন। তারকের মনে আনন্দ নাচিয়া উঠিল। যে জিনিসটা জানিবার জন্য তার এত আগ্রহ, আজ প্রত্যক্ষ অনুভূতি সম্পন্ন ঠাকুরের আচরণে ও শ্রীমুখের বাণীতে তাহার সবিশেষ পরিচয় পাইলেন। কথা শেষে তারক বাড়িতে ফিরিতে উদ্যত হইলে রামবাবু তাহাকে ধরিয়া রাখিলেন এবং প্রসাদ গ্রহণ করাইলেন। এইভাবে তার ঠাকুরের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল। পরবর্তী দর্শনের সময় ঠাকুর আরও কৃপা করিলেন। সেই দিন হঠাৎ স্বীয় শ্রীচরণ তাহার বক্ষে তুলিয়া দিয়া দিব্য পর্শে তাহাকে এক ইন্দ্রিয়াতীত অনুভূতি রাজ্যে লইয়া গেলেন। বাহ্য জ্ঞান শূন্য হইয়া কতক্ষণ ছিলেন তাহা তারক বুঝিতে পারেননি। যখন জ্ঞান হইল দেখেন ঠাকুর মাথায় হাত বুলাইতে বুলাইতে বলিতেছে, মা নেমে এসো, নেমে এসো। সেই পর্শে তারক সেই দিন ঠিক ঠিক অনুভব করিলেন তিনি শাশ্বত চিরমুক্ত আত্মা, আর ঠাকুর সেই সনাতন আদি কারণ ঈশ্বর জগতের কল্যাণের জন্য নরদেহে অবতীর্ণ হইয়াছেন। সমাগত ভক্তদের অনেকেরই ভাব হইতে দেখিয়া তারক একদিন ঠাকুরকে ভাব সমাধির জন্য ধরিয়া বসিলেন। ঠাকুর বলিলেন, হবে রে হবে, এত উতলা হচ্ছিস কেন? মা কৃপা করে সময়ে সব দেবেন, তবে তোর মূর্তি দর্শন এখন হবে না, পরে হবে। তোর ঘর আলাদা,
তারপরে একদিন ঠাকুর অঙ্গুলি দ্বারা তাহার জিহ্বায় কি যেন লিখিয়া দিলেন, অমনি তারকের বাহ্য জ্ঞান লোপ হইল। অনেকক্ষণ পর ঠাকুর ধীরে ধীরে বুকে হাত বুলাইয়া জ্ঞান ফেরাইয়া আনিলেন এবং সস্নেহে মিষ্ট অন্নাদি খাইতে দিয়া সাধন সম্বন্ধে উপদেশ দিলেন। সেই ভাবের নেশা তাহার অনেক দিন ছিল। তারকনাথ দেখে না শিখেন, কিন্তু ঠাকুরের তীক্ষ্ণ দৃষ্টি রইয়াছে, যাহাতে তিনি নির্বিচারে যাহা তাহার অনুকরণ না করেন। একসময় কথামৃতকারী দৃষ্টান্তে তিনি ঠাকুরের কথা টুকিয়ে রাখিতে আরম্ভ করেন। এই কাজের সুবিধার জন্য একদিন নিবিষ্ট মনে ঠাকুরের দিকে তাকাইয়া সব কথা ভালো করিয়া শুনিতেছেন। এমন সময় ঠাকুর হঠাৎ বলিলেন, কিরে, অমন করে কি শুনছিস? অপ্রস্তুত হইয়া তারক নিরুত্তর রইলেন। ঠাকুর বলিলেন, তোর ওসব কিছু করতে হবে না, তোদের জীবন আলাদা। সেদিন হইতে লিখার সংকল্প নষ্ট হইল এবং যাহা লিখা হয়েছিল তাহা গর্ভে গঙ্গা গর্ভে স্থান পাইল। এই জাতীয় ঘটনা তাহার জীবনে আরও ঘটিয়াছিল। একবার দক্ষিণেশ্বরে এক বৈষ্ণব সাধু আসেন। তাহাদের সম্প্রদায় রাধা মানেন না, কৃষ্ণ মানেন। সাধুদের ইচ্ছা ছিল যে তারক প্রভৃতি যুবকরা তাহার নিকট যান, কিন্তু ঠাকুর বলিলেন, ওদের মতো ভালো হতে পারে, তবে আমার প্রাণের মতো নয়, ভগবানের লীলা চাই। সুতরাং তারকের সেখানে যাওয়া বন্ধ হইল। তারপরে তারকের রামবাবুর বাড়িতে থাকাকালে নিত্যগোপালও সেখানে ছিলেন। ঠাকুর নিত্যগোপালের ভগবত প্রেমে ভাব ব্যবস্থির প্রশংসা করিতেন। ঠাকুরের সেবার জন্য তারক সর্বদাই প্রস্তুত ছিলেন এবং সুযোগ খুঁজিয়া বেড়াইতেন। তিনি পরে বলিয়াছিলেন, কি ভাগ্যবানই আমরা, পান সেজে তামাক সেজে খাইয়েছি, তার সেবা করেছি, আদর ভালোবাসা কত পেয়েছি। ক্রমে তারিখে বৈরাগ্য বৃদ্ধি হয়। একদিন বাড়িতে গিয়া নিত্যকালী দেবীকে জানাইলেন যে তার সংসারে থাকা অসম্ভব, তিনি তাহার ভরণ পোষণের ব্যবস্থা করবেন। বস্তুত ওই জন্য তিনি ইতিমধ্যে কিছুটা টাকা সঞ্চয় করিয়া রাখিয়াছিলেন, কিন্তু সেই অর্থই তাহাকে ব্যয় করিতে হয়নি। ইহার কিছু বার পরেই নিত্যকালী রোগগ্রস্ত হইয়া ইহলোক হইতে চলিয়া গেলেন। সদ্য বন্ধনমুক্ত সন্ন্যাসী তারকনাথ কিছুদিন দক্ষিণেশ্বরে ঠাকুরের নিকট বাস করিলেন। রামবাবুর বাড়ি হইতে তিনি একবার কাকুরগাছিতে গমন করেন। তখন ওই অঞ্চল জঙ্গলাকীর্ণ, লোকজনের যাতায়াত বিশেষ ছিল না। বাগানে একটি মালি মাত্র থাকিত। সেখানে আম গাছ তলায় ধুনি ঝানাইয়া তিনি দিনরাত ধ্যান জপে কাটাইতেন। দিনে একবার ভিক্ষায় বাহির হইয়া যাহা পাইতেন তাহাতেই ক্ষুণ্ণবৃত্তি করতেন। পরিধানে একমাত্র কাপড় ছাড়া শরীরে অন্য আবরণ থাকত না, আর দেহ কেশ প্রভৃতির পরিপাটি মোটেই ছিল না। তপস্যাকালে তিনি মধ্যে মধ্যে পদব্রজে দক্ষিণেশ্বর যাইতেন এবং অনেক সময় রাত্রিকালে সেখানে থাকিতেন। 1886 ঠাকুর চিকিৎসার্থে কাশীপুর আসিলে তারকও তাহার সেবায় যেন তথায় বাস করিতে লাগিলেন। তথাগত চিন্তায় বিভা নরেন্দ্র একদিন তারক কালীকে বললেন যে বুদ্ধগয়ায় গিয়ে তপস্যা করিতে হইবে। উভয়েই তাহার সঙ্গে চলিলেন। প্রত্যেকের সম্বল, গেরুয়া বহির্বাস এবং স্কন্ধে একখানি কম্বল। বুদ্ধ গয়ায় পৌঁছাইয়া যে বোধি দ্রুম বলে ধ্যানমগ্ন তথাগত বুদ্ধত্ব লাভ করেছিলেন, তাহার নিম্নে ধ্যানরত হইলেন। যে বজ্রাসনে সাক্ষ্য সিংহ বসিয়াছিলেন, নরেন্দ্র তাহাতে উপবিষ্ট হইলেন। তিনজনে পাশে ধ্যানে রত আছেন। এমন সময় নরেন্দ্রনাথ হঠাৎ ভাবাবস্থায় কাঁদিতে তারকনাথকে জড়াইয়া ধরিলেন। মুহূর্তের মধ্যে আবার সহজ অবস্থা লাভ করিয়া ধ্যানে বসিলেন। পরে তারক কর্তৃক জিজ্ঞাসিত হইয়া নরেন্দ্র বলিয়াছিলেন, মনে একটা গভীর বেদনা অনুভব করেছিলাম। সবই তো রয়েছে, কিন্তু তিনি কোথায়? বুদ্ধদেবের বিরহ এত তীব্রবত হতে লাগলো যে আর সামলাতে পারলুম না। কেঁদে উঠে আপনাকে চড়িয়ে ধরলাম। সেই রাত্রে ধ্যানেই কাটিয়ে গেল। তাহাদের ইচ্ছা ছিল বুদ্ধগয়ায় কিছুদিন থাকেন, কিন্তু ভিক্ষা
লব্ধ মরুয়ার রুটি নরেনের পেটে সহ্য হইল না। তারক নরেনের প্রতি স্বভাবতই বিশেষ শ্রদ্ধা সম্পন্ন ছিলেন। তদুপরি একটি ঘটনায় ওই শ্রদ্ধা মিশ্রিত ভালোবাসা অধিকতর বর্ধিত হইল। কাশীপুরে একটা মশারির নিচে অনেকে একত্রে শয়ন করিতেন। এক রাতে নিদ্রাভঙ্গে তারেক দেখেন সর্বত্র আলোকিত করিয়া নরেন্দ্রের দেহের চতুর্পাশে ছোট ছোট শিবমূর্তি সকল ঘুরিয়া বেড়াইতেছে। তাহা স্মরণ হইল যে নরেন্দ্রের অপর নাম বীরেশ্বর। কাশীধামে বীরেশ্বর শিবের মূর্তি ওইরূপেই কল্পিত এবং তাহারই পূজার ফলে নরেন্দ্রের জন্ম হয়। কাশীপুরে একটা ক্ষুদ্র ঘটনায় তারকের প্রতি ঠাকুরের স্নেহের পরিচয় পাওয়া যায়। সেদিন পাচকের অভাবে তারক রন্ধন করিতেছিলেন। উপর হইতে ফোড়নের গন্ধ পাইয়া ঠাকুর জিজ্ঞাসা করলেন, কে রাঁধছেন? তারক কাঁদিতেন জানিয়া তিনি একটু চচ্চড়িয়া আনাইয়া মুখে দিলেন। ওই খ্রিস্টাব্দের অবশ্যনীয় ঘটনা। ডিসেম্বর মাসে সকলে দলবদ্ধ হইয়া আটপুরে গমন এবং সপ্তাহাদি সেখানে আনন্দ ধ্যান ভজনাদিতে কাটানো এবং বড়দিনের রাত্রি ধুনিয়ার সম্মুখে বসিয়া ঈশার ত্যাগ বৈরাগ্যের আলোচনা করে সন্ন্যাসের প্রেরণা লাভ। পরে যথাকলে শ্রী শ্রী ঠাকুরের পাদুকা সম্মুখে বিরাজা সমাপন্থে আনুষ্ঠানিকভাবে সন্ন্যাস গ্রন্থে শিবপ্রায় তারক শিবানন্দ প্রাপ্ত হইলেন। 1891 খ্রিস্টাব্দে অক্টোবর মাসে সেই গুরুরূপী তীর্থদেবতার আকর্ষণে মহাপুরুষ মহারাজ দক্ষিণেশ্বরের তীর্থগুলির অভিমুখে যাত্রা করিলেন। তারকদা মাদ্রাজে অনেক কাজ করিয়াছেন, বড়ই আনন্দের কথা। মাদ্রাজের লোকেরা তাদের ভূয়সী প্রশংসা করিয়া আমাকে লিখিয়াছে। ইয়া স্বল্পকালের পরেই তিনি মঠে ফিরিয়া আসিলেন। কাশীতে পৌঁছাইয়া তিনি রামপুর অঞ্চলে সেবাশ্রমের পুরাতন বাটিতে উঠিলেন এবং 10 টাকা ভাড়ায় অদ্বৈত আশ্রমের বর্তমান বাটিটি পাইয়া 4 জুলাই সেখানে আশ্রম স্থাপন করিলেন। কাশীতে তখন স্বামীজির আদর্শে 4 প্রকার কার্য চলিতেছিল: ধর্মদান, বিদ্যাদান, প্রাণদান ও অন্নদান। 1914 অব্দে ব্রহ্মানন্দ কাশীতে আগমন্তর মহাপুরুষকেও সেখানে আসিতে অনুরোধ করিলে তিনি নভেম্বর মাসে তাহার সহিত মিলিত হইল। দেহত্যাগের পূর্বে স্বামীজি মহাপুরুষকে আলমোড়ায় একটি আশ্রম স্থাপন করিতে বলিয়াছিলেন। হিমালয়ে করে অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য বিশিষ্ট নাতিশীতোষ্ণ আলমোড়া শিবানন্দের প্রিয় স্থান ছিল। স্বামী শিবানন্দ যতদিন আপন মনে আপন ভাবে ছিলেন ততদিন লোকব্যবহার প্রয়োজন বোধ করেননি। গণনারায়ণের প্রতি তাহার স্বতঃপ্রণোদিত সেবাপরায়ণতার সাক্ষ্য আমরা পূর্বেই পাইয়াছি। সংঘজীবনের মূল ভিত্তি হয়েছে অভিরাম আত্মসাধনা। বৃদ্ধ বয়সেও মহাপুরুষের সাধনায় শেষ ছিল না। প্রবর্তজ্ঞানে প্রত্যহের সাথে শয্যাত্যাগান্তে তিনি ঠাকুর ঘরে যাইয়া দীর্ঘকাল ধ্যান করিতেন। স্রোত পাঠাদিত তাহার অনেক কাল কাটিত। কাশীতে এক দিব্য দর্শনের মধ্যে তাহার মন আবার কর্মভূমিতে নামিবার আদেশ পাইল। এক রাতে তাহার অনাবৃত চক্ষুর সম্মুখে জটাজটি ধরি শুভ্র দেহ ত্রিনয়ন দেবাদিদেব মহাদেব উপস্থিত হইলেন। সঙ্গে সঙ্গে তাহার মন উচ্চ হইতে উচ্চতরে ভূমিয়া ক্রমে যেন কোনো অসীমে বিলীন হইতে চলল। এমন সময় শিব মন্দির স্থলে অকস্মাৎ শ্রীরামকৃষ্ণের আবির্ভূত হইয়া নির্দেশ দিলেন, তোর এখনও থাকতে হবে, আরও কিছু কাজ আছে। সর্বভূতে তখন তাহার অসীম প্রীতি, আর সাংসারিক অভাব মিটাইতে তিনি মুক্ত হস্ত। এই ব্যক্তির ঘরে অন্য নাই, দাও একে 10 টাকা। উহার কন্যার বিবাহ হইতেছে না, দিয়ে দাও 20 টাকা। এই ছিল নিত্যকর্ম। মঠের প্রাঙ্গণে বসিয়া মুচি কাজ করিতেছে। দ্বীপ্রহর সকাল আহারান্তে বিশ্রাম চলিয়া গেছেন। তখন কাজের বিড়াবনি দেখিয়া তার প্রাণে বাজিল। অমনি তাহাকে খাওয়াইবার আদেশ দিলেন। আর উপর হইতে মুচির অজ্ঞাত স্বরে একটি আধলি ছুড়িয়া দিলেন।
গঙ্গার উপরের বান্দা হইতে দেখিয়া অনুসন্ধানে জ্বালিয়াছিলেন। বৃদ্ধ জেলে পূর্ণ হালদার মাছ ধরিয়াও অন্য সংস্থা করিতে পারেন না। কাইমি হুকুম হইল মাছ দরদস্তুর না করিয়া কিনিতে হইবে। হালদার 8 আনার জায়গায় 2 টাকা এবং সময়ে সময়ে নূতন বস্ত্রাদিও পাইতে লাগিলেন। এইরূপে 2 হাতে সমস্ত বিলাইয়া তিনি বিদায়ের জন্য প্রস্তুত হইলেন। 1933 খ্রিস্টাব্দের 25 এপ্রিল দীক্ষান্তে আহার শেষ করিতেছেন এমন সময় দারুণ পক্ষঘাতে তাহার বাকশক্তি ও দক্ষিণাঙ্গক্রিয়া বন্ধ হইল। এই অবস্থায় তিনি 1 বৎসর ছিলেন। তখন প্রতিদিন বাকশক্তি চলশক্তি রহিত মহাপুরুষের চোখের চাহিনী বাম হস্তের ইঙ্গিত যে স্নেহের ভাষা প্রকটিত হইত, তাহাও শত শত প্রাণে শান্তি সঞ্চারিত করিত। তখন ঠাকুরের সেবাদি সম্বন্ধে সমস্ত বিষয় তাহাকে জানাইতে হইত। কাশীতে একদিন তিনি ভক্তদিকে বলিয়েছেন, আমার জীব কেটে নিল, আমি তারই কথা ভাববো আর তারই নাম করব। আমার কাছ থেকে কেউ বা তার নাম কেড়ে নিতে পারবে না। কে সেদিন ভাবিয়াছিল যে সেই ভবিষ্যৎবাণী আজ এমনি নিষ্ঠুরভাবে পরিপূর্ণ হইবে। অবশেষে শেষ দিন আসিয়া পড়িল। 1934 খ্রিস্টাব্দে 18 ফেব্রুয়ারি। আশু বিষাদের ঘন জায়গা ছায়াপথের মধ্যেও শ্রী শ্রী ঠাকুরের জন্মোৎসব সমারোহে যথাবিধি সমাপ্ত হইল। 20 মঙ্গলবার অবস্থা ক্রমেই খারাপের দিকে চলিল। অপরাহ্ন 5:36 তাহার বদনমণ্ডল এক অপূর্ব আনন্দ জ্যোতিতে উদ্ভাসিত হইল এবং মস্তকের কেশ অঙ্গের লোমরাজি কদম্ব পুষ্পের কেশরবৎ দণ্ডায়মান হইয়া উঠিল। সেই আনন্দ পুলকের মধ্যে অন্তিম নিঃশ্বাস নির্গত হইল। মহাসমাধিতে মহাপুরুষ স্বামী শিবানন্দ হৃদয় দেবতার শ্রী পাদপত্রে চিরমিলিত হইলেন। তাই আজ তার পুণ্যদিনে আমরা তার কথা স্মরণ মনন করব এবং তার কাছে প্রার্থনা জানাবো আমরা যেন আধ্যাত্মিক, আধিভৌতিক, আদিদৈবিক এই 3টাই জানে পৃথিবীতে সকলেই সুস্থভাবে থাকে। সকলকে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা। নমস্কার।